আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি কেল্লাশাহ দরবারে মানত করলেন, টাকা দিলেন, যত টাকা গেল উনি কয় পার্সেন্ট পাইছে? জবাব দিন। কেল্লাশাহ কয় টাকা পাইছে? গুলিস্তানে গোলাপ শাহ মাজার আছে কিনা? ওখানে টাকা মানত করেন না? গোলাপ শাহ কত টাকা পায়? আপনি দিলেন কারে, খাইলো কেনা? আপনার আকল কি ছাগলে খাইলেছে? বিবেক কি চোরে চুরি করে নিয়ে গেছে? দিলেন কারে, খাইলো কেনা? আরে যদি কেল্লাশাহ পাইতো তাহলে বুঝতাম ভক্তি আছে, উনি না কিছু। গোলাপ শাহর প্রতি আপনার ভালোবাসা আছে, গোলাপ শাহরে দিলেন যে বাবা 1000 টাকা দিলাম, উনি যদি 80 টাকা 100 টাকাও পাইতো তাহলে 10% পাইছে। কিন্তু গোলাপ শাহ কত পাইছে? তো দিলেন কারে, খাইলো কেনা? আজীব মানুষ তো আপনি। বরং মাজারে যে টাকাগুলো দেয়া হয়, এই মাজারের টাকা এমন কিছু লোকেও খায় যেগুলো নামাজ কালাম পর্যন্ত পড়ে না। খাইতে খাইতে ফেরতে তোমরা বানাইছে, কিছু কিছু পাইবেন। চুল খাইতে পারে না, লাঠি দিয়া ফের চুল খায়। আপনি টাকা দিলেন, খাইলো কি? আরে ভাই, গোলাপ শাহর মাজারে টাকা দিলেন, উনি তো মরে গেছে। যদি উনি জান্নাতি মানুষ হয়, উনি জান্নাতের বিছানায় ঘুমাচ্ছে, টাকাটা দরকার তার পাশে দাঁড়িয়ে ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কাশতে কাশতে মাটিতে বসে যায়, কাশের ঔষধ কেনার টাকা নাই, তার প্লেটে টাকাটা দিলে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া গ্রহণ করত। এটাই হলো হাদিস। ওই গোলাপ শাহর মাজারের পাশে শীতের কাপড় কেনার টাকা নাই, বুড়া মানুষটা দাঁড়ায় আছে, বাবা 10টা টাকা দাও। টাকাটা ওই শীতওয়ালা ওই গরিব মানুষটার হাতে যদি দিতা, প্রিয় নবী বলছেন আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আমার আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দিত।